যারা আল্লাহকে ভয় করে ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ বলেন তার জন্য সমস্ত রুদ্ধ পথ আমি আল্লাহ নিজের হাতে খুলে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, 1 নম্বরে তাকওয়া অর্জন করতে হবে, 2 নম্বরে ওসিলা তালাশ করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলে ওসিলা বুঝুনি কি জিনিস? ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিসের নাম? ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে খাজা বাবা নয়, ওসিলা মানে লাল ফিতা নয়, শালওয়ালা নয়। ওসিলা 4 জিনিসের নাম। তাফসীর রুহুল বয়ান। ওসিলা কয় জিনিসের নাম বলেন? কয় জিনিস? 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে ওসিলা হলো নাজাতের 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কিতাব মানুষের নাজাতের জন্য 1 নম্বর ওসিলা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়ায়াকুলুল কুরআন আয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফীহি ফায়ুশাফান। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার নাজাতের ওসিলা স্বরূপ কোরআনের জবান আল্লাহ খুলে দিবেন। ওয়ায়াকুলুল কুরআন, কোরআন বলবে, আয়া রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি কোরআন তোমার বান্দাকে রাত্রে ঘুমাইতে দেই নাই। তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, ও ঘুমাচ্ছি, রাতভর জেগেছে, তোমার কোরআন পড়েছে, তোমার কোরআন বুঝেছে। ফাশাফি'নি, আল্লাহ কোরআনের ব্যাপারে আমি কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করে কবুল করে লও। নবী বলেন ফায়ুশাফান, কোরআন আর রমজানের সুপারিশ আল্লাহ কবুল করে বান্দাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে। বলেন আল্লাহু আকবার। যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম। এখন বুঝেন কোরআন কত বড় ওসিলা। আল্লাহু আকবার। এই কোরআনের কারণে নবীর মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে মক্কার মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে মদিনার মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে সাহাবীদের মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে বাইতুল্লাহর মর্যাদা বাড়ছে, এই কারণের কারণে রওজার মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে হাফেজের মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে আলেমের মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে রিহালের মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে কোরআনের গিলাফের মর্যাদা বাড়ছে, এই কোরআনের কারণে মাদ্রাসার মর্যাদা বাড়ছে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান 30 টাকা দিয়ে একটা রিহাল কিনছে, এই রিহালের মধ্যে প্রথম যেদিন কোরআন শরীফটা রাখছে ওই দিন থেকে আর এই রেহালটা মাটিতে রাখে না। এই রেহালটার মধ্যে পাও লাগলে সুমা দেয়। কথা কোন ঠিক কিনা? পাওটা লাগলে সালাম করে, কারণ এনে আল্লাহর কোরআন এখানে রাখা হয়। এই 30 টাকাতে কিনলো, এখন 30 কোটি টাকার চেয়েও দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোরআন হবে মানুষের জন্য 1 নম্বরে নাজাতের উসিলা। আল্লাহ নবী বলছেন, মান করাল কোরআন, যারা কোরআন পড়ছে, ফাস্তাযহারাহু, এটিকে সিনার ভিতরে ধারণ করেছে, ইস্তেজার করেছে, হৃদয়ে সেটাকে অঙ্কন করে নকশা করে নিছে, আর বলে নাই বা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, এই কোরআনের হালাল হারাম বিধানকে সে মেনে মেনে চলেছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, এই কোরআনের উসিলায় আল্লাহ তাকে প্রথম জান্নাতের টিকিট দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সে জান্নাতের টিকিট পাবে, যাবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, দাঁড়াইছো কেন? আল্লাহ, আমার মায় কই, আমার বাবা কই, আমার লজিং মাস্টার কই, আমার দাতা কই, আমার সহযোগিতাকারী কই? আল্লাহ বলবেন, ঠিক আছে, তোরা একাতেই নাই। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10টা ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিলাম যাদের 10 জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল। আল্লাহু আকবার। এই কোরআনের উসিলায় হাফেজে কোরআন জান্নাতে যাবে, এই কোরআনের উসিলায় আরো 10 জন অতিরিক্ত ব্যক্তি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। সুবহানাল্লাহ।
এ বন্ধু বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা 4টা জিনিসকে নাজাতের উসিলা বানাবেন। কয়টা? 1 নম্বর উসিলা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হবে জীবনের জন্য 1 নম্বর উসিলা। 2 নম্বর উসিলা হলো রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুপারিশকারী, শুধু দাঁড়াইবে কোর্টে, আসামি জামিন করায় ছাড়বে। বলেন আল্লাহু আকবার। এমন সুপারিশকারী, এমন ব্যারিস্টার দাঁড়াবে, আসামিরে জামিন করাই ছাড়বে। দুনিয়ার আইন আদালতে যত বড় ব্যারিস্টার ধরো, যত বড় উকিল ধরো, মন খারাপ। কি মন খারাপ? কি বেল কাটতে দিছে, কি জামিন হয়েছে না, আগামী রোববারে আবার কোর্টে আবার হাজির করবে। রবিবারে গেছে, আজকে তো জামিন হবেই হবে। আবার মন খারাপ করে বিকেলে আইছে, মা কই কিরে পুত্তর বায়ের খবর কি? আইজও জামিন দেয় না, বেল খাইতে দিছে। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে কি উকিল সাহেব ব্যাপার কি? বেল খাটে কেন? কি করবাম? এটা বিচারপতিরা ভালো না, জজটা ভালো না, ম্যাজিস্ট্রেটটা ভালো না, এটা খারাপ ম্যাজিস্ট্রেট করছে, জামিন দেয় না। আসলে যে উকিল ভালো না এটা কয় না, ভালো উকিল যদি দাঁড়াইতো জামিন করায় এই ছাত্র। কথা কোন ঠিক কিনা? ভালো ব্যারিস্টার ধরলে পয়সা লাগে। এই জন্য আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ আমার এমন ব্যারিস্টার বানাইছে, আসামি জামিন করাই ছাড়বো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এত কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। নবীর দাঁত ভেঙে ফেলছে কাফেরেরা, নবীর মাথায় লোহার টুপি কাটছে কাফেরেরা, নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে কাফেরেরা, নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেরেরা, পয়গম্বরের মাথায় লোহার টুপি গাতাইছে, পয়গম্বরের দান মোবারক শহীদ করে দিছে। এই জন্য নবী কাঁদতেছেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে কওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু আপনি টেনশন করবেন না, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দেবেন, আপনি খুশি হয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলেন ইদাল্লাহ আরদা, আমি এতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত, ইমানদার উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায়ও আমার মুখে হাসি দেখবেন না, আমি খুশি হব না। আল্লাহ ডাক দেখো, দোস্ত আপনার প্রত্যেকটা গুনাহগার ইমানদার উম্মতকে মুক্তি দেওয়ার পরেও আপনার মুখে আমি হাসি ফুটাই যাই ছাড়বো। জোরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এত দরদি, এত মায়াবী উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে নবীর মুখে হাসি ফুটবে না। আল্লাহু আকবার। আল্লাহ তার বন্ধুকে কোরআনের মধ্যে সুসংবাদ দিয়ে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। নবীকে খুশি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে। কি বুঝলা? নবী অত্যন্ত মায়াবী, অত্যন্ত দয়ালু। উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না করায়া নবী ক্ষান্ত হবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই নবীর দেশে কার যাইতে মন চায়? হাত বাড়াও, হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ তোমার নবীর রওজা দেখাও, রওজা দেখাও, রওজা দেখাও। জোরে কোন আমিন। আল্লাহ তোমার নবীকে দেখি নাই, তোমার নবীকে স্বপ্ন যুগে দেখাও। আল্লাহ হজ না করাইলে উমরা হইলেও করাও। আল্লাহ যাদেরকে একবার নিছো বারবার যাওয়ার তৌফিক দাও। ও দোস্ত, আব্দুল আলিম অনেক গান লেখছে। সর্বশেষ আব্দুল আলিম মারে কয়, মা আমি আর একটা শেষমেশ গান লিখবো। কোনটা লিখবো? মদিনার নামে লেখো। মদিনার নামে। কয় কি হবে? আমি মা দোয়া করতেছি বেটা এক গানে মদিনায় যাবে বাম্পার। যেরকম আল্লাহু আকবার। তখন মুর্শিদি গায়ক
আব্দুল আলিম গান লেখছে, মনে বড় আশা ছিল যাব, কথা কোন ঠিক কিনা? নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার স্ত্রী, পুত্র, বাবা, মা, আত্মীয় স্বজন সব কিছুর থেকে বেশি না হবে, এতক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না, ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত জীবনের চেয়েও বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, মদিনায় যখন এই সংবাদ ছড়িয়ে পড়েছে, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই, এই সংবাদ যখন ছড়িয়ে পড়েছে, এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, ওই সাহাবী হাল সইতেছে, হাল বাইতেছে, হাল বায় না, হাল বাইতেছে, আল্লাহু আকবার, গম ক্ষেতের মধ্যে উট দিয়ে হাল সইতেছে। হঠাৎ করে শুনছে নবী নাই দুনিয়াতে, সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিছে। হাল ছাড়ুন, বুঝুন তো, হালটা ছেড়ে দিছে, গরুগুলো ছেড়ে দিছে, ছেড়ে আল্লাহ দরবারে হাত বাড়া কান্দে, আল্লাহ, যে শক্তি দিয়ে সকাল সন্ধ্যা তোমার নবীরে দেখতাম, আজকে শুনছি নবী নাই, আমারও এই চোখের দরকার নাই। আল্লাহুম্মা যাহাব বাসরি, আল্লাহুম্মা যাহাব বাসরি, আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও, হাত্তা লা আরা বাদা মুহাম্মাদিন আহাদা, আমি নবী ছাড়া অন্য কাউকে দেখতে চাই না, এই দুনিয়ার কিছুই যেন না দেখে আমার এখন অন্ধ বানায় দাও। সাথে সাথে অন্ধ হয়ে যায়, একদম সাথে সাথে অন্ধ হয়ে যায়। কাদ ইস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহ তার দোয়া কবুল করছেন। সাহাবীদের সাথে সাথে অন্ধ হয়ে গেছে। আমি যে চোখ দিয়ে নবীরে দেখব না, নবী বলে দুনিয়াতে নাই, এই চক্ষু আমার লাগতো না, আমার চোখের দরকার নাই। আল্লাহু আকবার, কি ছিল মহব্বত! এক সাহাবী শুনছে, ও মুসলমান আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর গারের ব্যথা, ঘুমাইতে পারতেছেন না, নবী বলছেন সিঙ্গা লাগাইনে আনো, বাদ্যা আনো। তখন বাদ্যা নিয়ে আসছে, বাদ্যা সিঙ্গা লাগাইনেরা গারের মধ্যে, রগের মধ্যে সিঙ্গা লাগায় টান দিছে, তখন নষ্ট পচা রক্ত বের হয়েছে, কালো কালো রক্তগুলো, বেতার যে রক্তগুলো রক দিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার, নবী যে একটা কাগজের মধ্যে অথবা কোনো জিনিসের মধ্যে রক্তটা, ওই যে বাদ্যা সিঙ্গা দিয়ে রক্তটা ফেলছে, নবী বলছেন এই রক্তটা হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তটা তুমি মাটির নিচে পুঁতে রেখে আসো, দাফন করো, কারণ নবীর রক্তটা যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের অনেক দূরে গেছে, যায় রক্তটা খাইছে, পেটের ভিতরে ঢোকাইছে, যেরকম আল্লাহু আকবার, এই কাগজটার থেকে রক্তটা আব্দুল্লাহ জুবায়ের সাইটে সাইটে খাইছে, খাইয়া চারটা পরিষ্কার করে আইনে হুজুর রাখছি। নবীকে দাফন করে রাখছো না? রাখছি। কোন জায়গায় রাখছ? আপনি কোথায় দাফন করতে কইছেন? আমি কইছি মাটির নিচে দাফন করে রাখার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমি ফেডের ভিতরে দাফন করে রাখছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে, কি করলাম, কি করলাম? নবীর রক্ত মাটিতে ফেলবে কেন? পেটে ঢুকায় দিছি। আল্লাহ নবী ডাক দেয়, কয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, লান তামাসসাত কান্নার, জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না তরে। আল্লাহু আকবার। নবীর রক্ত যার গায়ে ঢুকছে, পয়গম্বরের রক্ত যার শরীরে ঢুকছে, এর শরীরে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না। আল্লাহু আকবার। তুই আমার এত মহব্বত করলি, আমার রক্তটা তুই খায়া ফেললে জাহান্নামের আগুন তোরে কোনোদিন গিলতে পারবে না। আল্লাহু আকবার। मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, आए खुदा मेरे सामने सफर को अता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी, दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। जुरे कोन मारहाबा। আল্লাহ নবী ডাক দেখ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সব
তোরে আমি কি দিয়ে বিদায় দেব? শুনলাম তামাসাত কান্নার, আল্লাহর জাহান্নামের আগুন কোনো দিন তোরে স্পর্শ করবে না। বলো আল্লাহু আকবার। ওহুদের ময়দানে নবীর মাথার মাঝে লোহা ঢুকছে, লোহার করা বললাম, এটা এই কপালের এই সাইডে ঢুকছে একটা, এই সাইডে ঢুকছে একটা, দুইটা ভিতর দিয়া দান ভাঙছে, এদিকে একটা এদিকে একটা। নবীজির মাথার মাঝে লোহার করা ঢুকছে দুইটা, লোহার করাকে বের করবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, আবু বকর আমি কি করব বলো? লোহার করাটি কেমনে বের করব? চিন্তায় মগ্ন নবী কষ্ট পাইতেছেন। লোহার মাথায় যে করা ঢুকছে, পয়গম্বরের জীবন বের হয়ে যাইতেছে, বেতায় নবী কাতরাইতেছেন, গুহার মাঝে পড়ে রইছেন, শুয়ে রইছেন। হযরতে ফাতেমা আব্বা গো বলে কাঁদতেছে। ইতিমধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, আমি আমার দাঁত দিয়ে টান দিয়ে বের করে ফেলবো করা। বাম পাশ ডান পাশের মারির দাঁত দিয়া নবীজির কপালের এই পাশে যে লোহার কড়াটা ঢুকছিল, কড়াটার মাঝে মুখটা লাগাইয়া এমন জোরে টান দিছে, কড়াটাও বের হয়েছে, নিজের দাঁতগুলো ভাঙ্গিয়া বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির মাথার লোহার কড়া বের হয়েছে ঠিক, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাঁতের মারির প্রেমটাও বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস খুশি কয়, আলহামদুলিল্লাহ, নবীজির মাথার কড়াটা যে বের করতে পেরেছি, আমার দাঁত গেলে যাক। এবার আবু বকর কয়, আরেকটা তো আছে, কোনো অসুবিধা নাই, বাম পাশে দাঁত আছে, ডাইনের ডানা ভাঙছি, বামের দিকে তো এখন আছে। এবার বাম পাশের দাঁত দিয়ে কামড় দিয়ে দইরা বাম পাশের লোহাটার মধ্যে টান দেয়া, জুরে আল্লাহু আকবার করে টান দিছে। আল্লাহু আকবার। এই বামের এই পাশের লোহার কড়াটা বের হয়ে গেছে, দুইটাই বের হয়ে গেছে। যখন লোহার কড়াটা বের হয়েছে, দাঁতের কড়াও বের হয়ে গেছে, দুই পাশের দাঁত ভেঙ্গে চুরমার। তারপরে নবীজির মাথার লোহার এই যে লোহার কড়াগুলো বের করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের রক্ত, নিজের মুখের রক্ত নবীর মাথায় পড়ছে, আর নবীর মাথা দিয়ে তো সি দিয়ে রক্ত বের হইতেছে। নবীর বাবরি চুলগুলো রক্তে একবার লাসা বাইদে গেছে, একদম লাসা হয়ে গেছে। এই অবস্থায় হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোত্থেকে দৌড় দিয়ে আইসা কয়, আব্দুল্লাহ, আবু বকর সর, মা ফাতেমা তুমি সর, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুইও সর, সবাই জান্নাত কামাইছস, আমারে কামাইতে দে। আল্লাহু আকবার। নবীর মাথার রক্তটা আমি পরিষ্কার করি, এই বলে নবীর মাথার মধ্যে মুখটা লাগায় যে টান শুরু করছে, পয়গম্বরের মাথার দুইটা নাল দিয়ে রক্ত বের হইতেছে, সব চুইসা খায়া ফেলাইছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও মালিক বিন সিনান, এদিকে আয়, কি করছো? হুজুর, আপনার মাথা মোবারকের সব রক্তটা আমি সাইটে খায়া নাইছি। নবী কো, কি দিতাম তোরে? কহ। যা খুশি তা দেন। নবী কো, লান তামাসাত কান্নার, তোকে কোনো দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার। দোস্ত, এরে বলে রহমতুল লিল আলামিন, আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। আইরে কি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। এক মহিলা আইসা গো, নবী গো, আমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে, আমার স্বামীটাও শহীদ হয়ে গেছে, আমার ছোট ভাইটাও শহীদ হয়ে গেছে, আমার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, এইটা লয়ে আইছি নবী। আগামীকালকে দুশমন যদি আক্রমণ করে আমার ছোট বাচ্চাটাকে সামনে ধরবেন, যত তীর লাগবে আমার সন্তানের গায়ে লাগবে, তবু গো নবীর গায়ে যেন তীরের আঘাত না লাগে। আল্লাহু আকবার।
আল্লাহ নবীকে কি পরিমাণ মহব্বত করতেন। মক্কার বেঈমানরা নবীকে তাড়িয়ে দিয়েছে, তারা বরণ করে নিয়েছিল। কবিতার অর্থ কি ছিল? বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি, কবি নজরুল ইসলাম এটাকে বাংলায় বা সাজাইছে এইভাবে। মদিনার মেয়ে ছেলেরা নবীকে বলতেছিল তলাল বাদরু আলাইনা। এর অর্থ কি ছিল? রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। মদিনার মানুষ তলাল বাদরু আলাইনা বলছে। এটার অর্থ কি? তলাল বাদরু আলাইনা মানে আমাদের চাঁদে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। রাতের আঁধার কেটে কেটে, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদরু আলাইনা। ভাই যখন দুইটা ছন্দ পড়ছে, বোন ডাক দেখো ভাইয়া তুমি সর, আমি ছোট বোনকে পড়তে দাও। ভাই দুইটা লাইন পড়ছে, এবার বোন আবার নাচতেছে আর বলতেছে মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজির সামনে, একদম সামনে উটের উপরে নবী বসা, পিছন দিয়ে আবু বকর বসা, সামনে সামনে কিটকিট করে নাচে। নবী দিদিকে ইশারা করে কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। মারহাবা। আল্লাহ নবী উটের পিঠের মধ্যে বইসা এইভাবে হেলতেছেন আর দুলতেছেন, আর কবিতার মাধ্যমে নবীকে বরণ করে লয় আর বলে পড়ো আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। নবী বলেন আমার কবরের কিনারে আইসা, আমার রওজার কিনারে আইসা সালাম দিলে নিজের কানে শুনি আমি জিন্দা নবী, আমি হায়াতুন নবী, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে সালামের জবাব দেয়। আল্লাহু আকবার। এই নবীর কাছে কে যাইবা? এই নবীর কাছে কে যাইবা? হাত বাড়াও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ইয়া আল্লাহ তোমার নবীর রওজা না দেখায়া মরণ দিও না, তোমার নবীর রওজার পাশে সালাত ও সালাম না দে মরণ দিও না, দিও না, দিও না। জোরে করে আমি। এই নবীজির নামে আজকে বয়ান চলছে, চলবে। ঠাডা পড়ুক, বিজলি পড়ুক, রোদ হোক, তুফান হোক, যাবো না। কারা কারা রাজি? হাত বাড়ান। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর ওয়াজ শুনবো, চোখ দিয়ে কানবো, কান্দা কান্দা মুনাজাত করে বাড়িতে দেখো মা এই ওয়াজ জীবনে শুনি নাই রে মা, আজকে শুনাইছি, বৃষ্টিতে ভিজলেও সার্থক। কথা কর ঠিক না? আছেন তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোন আমিন। নবী 30টা সিফারা কোরআন লয়ে আপনাদের কাছে আইছিলেন। এই নবীর মহব্বতে এই 30টা পারা কোরআন দিয়ে নবী সমস্ত নবীদের সরদার হয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীদের নবী ইমামুল আম্বিয়া হয়েছেন। এই